আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গর্ভাবস্থায় অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে, যেটা আগে থেকে কেউই কিছু বলতে পারবে না। যে রোগ তার আগে কখনো ছিল না, সেটা গর্ভাবস্থায় হতেই পারে। এবং প্রিভিয়াসলি কোনো রোগ থাকলে গর্ভাবস্থায় বরং সেই রোগগুলো বেড়ে যায়, অর্থাৎ জেনেটিক্যাল কোনো রোগ থাকলে গর্ভাবস্থা সেটা তখন আনকন্ট্রোল হয়ে থাকে। এবং গর্ভাবস্থাটা এমন একটা সিচুয়েশন যে সেখানে ট্রিটমেন্টটা ডিফারেন্ট ওয়েতে করতে হয়। সেজন্য ডিউরিং প্রেগনেন্সিতে আমরা পুষ্টিটাকে বলি যে খুব ভালো পুষ্টিতে থাকতে হবে। যদিও অর্গ্যানিক বলে কোনো কিছু আসলে আমাদের দেশে নাই, বাট আমরা বলবো যে ন্যাচারাল এবং ফ্রেশ খাবার যতটুকু আপনি পারেন সেই খাবারে অভ্যস্ত থাকতে। প্রেগনেন্সিতে সবাই মনে করেন যা পছন্দ, যা মুখে ভালো লাগে, মুখে টেস্ট লাগে, সেই খাবারটাকে খাবেন। আপনাকে মনে রাখতে হবে আপনার এই পুষ্টির সাথে আপনার নিজের শারীরিক সক্ষমতা এবং আপনার শিশুর পুষ্টি, শিশুর বেড়ে ওঠা, শিশুর ওজন, শিশুর মেধা, শিশুর ব্রেন, মানসিক হেলথ সব কিছু কিন্তু ডিপেন্ড করে থাকে। সেই জন্য গর্ভাবস্থায় মায়ের নিউট্রিশনটা এত বেশি জরুরি। ফিজিশিয়ানের চেক আপ এবং একজন পুষ্টিবিদের স্বার্থে সবসময় আপনারা কানেক্টিভিটি রাখবেন, যেন আপনার প্ল্যানটা ব্যালেন্সড করে দেয়, যে কোনো ধরনের খাবার যেন আপনার খাদ্য তালিকা থেকে বাদ না যায়। কারণ প্রত্যেক মা চেষ্টা করেন তার বাচ্চাটা পারফেক্ট ওজনে হবে, বাচ্চাটা যেন মেধাবী হয়, বাচ্চাটার যেন গায়ের রং ফর্সা হয়। এই বিষয়গুলো মা চিন্তা করেন। এই সবগুলো জিনিসই আপনার নিউট্রিশনের সাথে কিন্তু রিলেটেড।